আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাপিস ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর চারকোনা গলার একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। অর্থাৎ এটা হাফ বডি, আমি যদিও ছোটো করে তৈরি করেছি, যেহেতু ছোটো বাচ্চার জন্য তৈরি করছি, আপনারা চাইলে এটা বড় করে নিতে পারেন। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা, আমি এখানে বিভিন্ন কিছু টিপস শেয়ার করেছি যেটা দেখলে আপনারা অনায়াসে বিভিন্ন বয়সের বাচ্চাদের জন্য আপনারা তৈরি করে নিতে পারবেন। খুব সহজ প্যাটার্ন দিয়ে আমি কাজটা করেছি, আপনারা চাইলে অনায়াসে বানিয়ে নিতে পারবেন। আর যারা নতুন তারাও পারবেন, আবার যারা কাজ করেন তারা তো পারবেনই। চারকোনা গলার হাফ বডির টিউটোরিয়ালটা আমি তৈরি করেছি উলের সুতা, উল সুতা আর 2.5 mm এই সুচটা দিয়ে। আর যদি সামারিয়ান কিংবা নয়তার সুতা দিয়ে তৈরি করতে চান তাহলেও অনায়াসে করে নিতে পারবেন। সুতার ফিটনেসের সাথে অ্যাডজাস্ট করে সুচটা নিয়ে নিতে হবে। আর এটার উপর আমার হ্যাপিস ক্রিয়েশন 2.0 ওই চ্যানেলে বেশ কিছু ভিডিও আমি আপলোড করে দিয়েছি। বন্ধুরা, ওইটা আমার নতুন চ্যানেল, আপনারা ওইটা যদি ভিজিট করেন তাহলে ওখানে পেয়ে যাবেন। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। চারকোনা গলা তৈরি করতে গেলে আমরা অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হই। সে কাজটা করার আগে তার একটা পারফেক্ট মাপ আমাদের জানতে হবে। ওই মাপটা যদি জানি আমরা তাহলে অনায়াসে কাজটা করে নিতে পারবো। স্বাভাবিক যে মাপটা সেটা আমরা জেনে নিই। নিউবর্ন বেবির জন্য আমাদের অবশ্যই 10 থেকে 12 ইঞ্চি চেন করে নিতে হবে, এবং 0 থেকে 3 বছরের জন্য আমাদের 12 থেকে 13 ইঞ্চি করে নিতে হবে। 6 থেকে 12 বছরের জন্য অবশ্যই 14 থেকে 15 ইঞ্চি আমাদের চেন করে নিতে হবে। আর 1 থেকে 2 বছরের জন্য 14 থেকে 16, 3 থেকে 4 বছরের জন্য 17 থেকে 19 ইঞ্চি, আর 5 থেকে 12 বছরের জন্য 18 থেকে 20 ইঞ্চি, আর 13 থেকে 15 বছরের জন্য অবশ্যই 20 থেকে 24 ইঞ্চি পরিমাণ আমাদের চেন করে নিতে হবে। এটা হলো গিয়ে একটা স্বাভাবিক মাপ, যেটা ইউজ করে আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারবেন। যখন আমরা কাজ করব, যদি এটা হলো গিয়ে বাচ্চার যখন গ্রোথ বেশি হয় তখন আমরা এই মাপটা নিব, মানে এই ইঞ্চি, 12 ইঞ্চি, 13 ইঞ্চি, এটা যদি গ্রোথ বেশি হয় তাহলে, আর গ্রোথ যদি কম হয় তাহলে আমরা অবশ্যই, যদি হালকা পাতলা হয় তাহলে অবশ্যই এটা নিব। আর ধরেন এটা বাচ্চার কাপড়, মাপের কাপড়। এখন আমি এই মাপের কাপড়টা দিয়ে আপনাদেরকে কাজ করে দেখাবো। আর আমরা এখান থেকে ধরে, এটা হচ্ছে পিছনের মাপ 4। আপনারা কানের পাশ থেকে বলছিলেন, যে কানের পাশ থেকে ধরলে আপনারা বাচ্চার কানের এই পাশ থেকে, এই কানের গোড়ালি থেকে, একদম কানের গোড়া থেকে এই কানের নিচ থেকে এই কানের নিচ পর্যন্ত এভাবে ধরবেন। দেখুন 4। তাহলে প্রথমে আমাদের এই 4 ইঞ্চি পরিমাণ চেন করে নিতে হবে। চারকোনা গলা এভাবে খুব সহজ পদ্ধতিতে আমি স্লিপ নটটা করে নিচ্ছি। প্রথমে আমি চেন করে নিচ্ছি। দেখুন চেনটা কীভাবে করছি, খুব ফ্রিভাবে রেখে আমরা চেনটা করে নেব। বেশি টানবো না, বেশি ঢিলও দিব না, খুব ইজিভাবে রেখে কাজটা করে নেবেন। আবার আপনারা যদি এরকম মোটা উল দিয়ে কাজ করতে চান তখন কিন্তু আপনাদের চেনটা কম বেশি হতে পারে। মোটা উল দিয়ে যখন করবেন তখন অবশ্যই চেন কম লাগবে। আর যখন নয়তারের সুতা কিংবা সামারিয়ান সুতা এগুলো দিয়ে করবেন তখন অবশ্যই চেন বেড়ে যাবে, কারণ চিকন সুতার চেন বেশি হয় এবং মোটা সুতার চেন কম হয়। এখন আমি 4 ইঞ্চি পরিমাণে চেন করে নিয়ে বনে দেখবো আমাদের কয়টা চেন হয়েছে। এটা বের করাটা যদি আপনারা শিখে যান তাহলে আপনারা অবশ্যই একটা বের করলে আপনারা 4টা অবশ্যই বের করে নিতে পারবেন। খুব ইজিভাবে রেখে কিন্তু চেনটা করে নিতে হবে। দেখুন এখানে একদম প্রথম থেকে বসিয়ে আমরা এই 4, আমাদের চেনটা কিন্তু বরাবরই 4 ইঞ্চি পরিমাণ হলো। ফিতাও কিন্তু বেশি টানা যাবে না, সুতাও কিন্তু বেশি টানা যাবে না। 26, আমাদের কিন্তু এখানে 26টা চেন হয়েছে। তাহলে আমরা এখানে 26টা চেন
4 ইঞ্চি। আমি লিখে দিচ্ছি, আপনারা যাতে বুঝে করে নিতে পারেন। তাহলে 4 ইঞ্চির জন্য আমাদের এখানে 26টা চেন। এখন আমাদের এইটা মেপে নেওয়ার পরে এখন আমরা এই 26টা চেনে সম্পূর্ণ রাউন্ডের কয়টা চেন লাগবে সেটা বের করে নিব। এখানে হচ্ছে আমাদের 26টা চেন, এখানেও হবে আমাদের 26টা চেন। 26কে এখন আমরা 26 ভাগ 2, 26কে 2 দিয়ে ভাগ দিলে আমাদের হয় 13। আমাদের এখানে হবে 13, এখানে হবে 13। যেহেতু এখানে মাঝখানে আমরা বোতাম ঘর করবো সেজন্য এখানে হবে 13, এখানে হবে 13। তারপর এখানে হবে 13, এখানে হবে 13। কিন্তু এই 13 সাথে আমাদের কি করতে হবে, 5টা করে 5টা যোগ করে দিতে হবে চেন। কারণ আমাদের এই দুইটা স্কোয়ার করার সময় দেখবেন যে এই দুইটা একটু মোটা থাকে, এই দুইটা একটু চিকন থাকে। তাই এই 13-র সাথে আমরা কি করব, যোগ 5। তাহলে 13-র সাথে আমরা 5 যোগ করলে কত হবে, 13 যোগ 5 সমান 18। অর্থাৎ আমাদের এখানে কিন্তু 26টা, এখানে হচ্ছে 18টা। তাহলে এদিকে 5 যোগ এদিকেও 5, তাহলে এখানে হবে আমাদের 18টা চেন। তো আমাদের মোট কয়টা চেন লাগতেছে সেটা আমরা এখান থেকে শুরু করি। এখানে 26টা, 26 যোগ 18 যোগ 13 যোগ 13 যোগ 18। তাহলে আমাদের মোট কয়টা চেন লাগতেছে, 26 প্লাস 18 প্লাস 13 প্লাস 13 প্লাস 18 equal to 88। দেখুন আমাদের 88টা চেন। আমাদের আরেকটা ইম্পর্টেন্ট কাজ বাকি এখনো। আমাদের এখানে 88টা চেন হলে কি হবে, আমাদের কিন্তু কর্নারের জন্য অবশ্যই এখানে চেন করে নিতে হবে। 1 2 3 4 আমাদের কর্নারের জন্য অবশ্যই চেন করে নিতে হবে। তাহলে কর্নারের জন্য আমাদের সাথে আরো যোগ করতে হবে 4টি চেন। আমাদের মোট চেন লাগতেছে 92টি। তাহলে আমাদের মোট 92টি চেন। আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এইভাবে আপনারা যখনই কারোর থেকে মাপ নেবেন, আপনারা যদি মাপের কাপড়টা পেয়ে যান তাহলে এইভাবে প্রথমে গলার মাপটা নিয়ে নেবেন। আমি যেভাবে দেখিয়েছি এভাবে পেছনের মাপটা নিয়ে আপনারা আগে অবশ্যই এভাবে বের করে ফেলবেন কয়টা চেন লাগবে। 4 কোনা গলার কাজ করতে বসলে অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, নাহলে কিন্তু 4 কোনার গলা মাপ বের করা সম্ভব না। খাতা কলম নিয়ে এভাবে মাপটা বের করে তারপর আপনারা চেনটা করে নেবেন। এখন আমি এটা আমাদের ব্যাক পার্ট, পিছনের পার্ট, আর এটা হচ্ছে আমাদের সামনের পার্ট। তাহলে প্রথমে কাজ শুরু করার সময় অবশ্যই আপনাদের যে কোনো এক পার্ট থেকে কাজ করতে হবে। এই দিক থেকে শুরু করতে হবে, নাহলে এই দিক থেকে শুরু করতে হবে। তাই আমরা এখান থেকে কাজটা শুরু করব। এখন আমি প্রথমে আমাদের কাজটা হচ্ছে 92টা চেন করে নেওয়া। 92টা চেন করার পর আমরা পরবর্তী কাজটা করব। তাই প্রথমে আমি 92টা চেন বনে 92টা চেন করে ফিরছি। আমাদের এখানে 92টা চেন করে নিয়েছি। এবার দেখব 92তে আমাদের কত ইঞ্চি পরিমাণ চেন হয়েছে। দেখুন আমাদের 92তে প্রায় একদম ইজিভাবে রেখে টানলে 14.5 আমাদের 15 ইঞ্চি পরিমাণ চেন হয়েছে।
15 ইঞ্চি পরিমাণ চেন। তাহলে 92-তে আমাদের হয়েছে 15 ইঞ্চি। তাহলে 15 ইঞ্চি হলে আমাদের এটা 1 বছর 6 থেকে 1 বছর বাচ্চার জন্য আমরা গলাটা করে নিচ্ছি। এখন এক বছর বাচ্চার জন্য এই 4 কোনা গলাটা আমরা ইউজ করতে পারবো। যেহেতু আমরা 92টা চেন করে নিয়েছি, এখন আমরা কি করব, কাজটা এখান থেকে শুরু করব। প্রথমে আমরা 13টা ডাবল কুশি করে নেব। তো 13টা ডাবল কুশি করে নিতে গেলে আমাদের কি করতে হবে, আগে চেন করে নিতে হবে। 1 2 1 2 3 একটা চেন সহ আমাদের তাহলে হলো 3টা ডাবল কুশি। তাহলে আমাদের হলো 3টা চেন। 3টা চেনের পর আমরা এবার 4 নাম্বার চেনের উপর একটা ডাবল কুশি করে নিব। আপনাদেরকে আরেকটা প্রয়োজনীয় টিপস আমি দিয়ে দিচ্ছি। আপনারা যখনই কাজ করেন, বিশেষ করে নতুন আপুদের জন্য বলতেছি, আপনারা যখনই কাজ করেন অবশ্যই এখানে দেখুন 2টা পার্ট, একটা চেনের 2টা পার্ট, একটা ব্যাক পার্ট, একটা ফ্রন্ট পার্ট। তাই আমরা যখন কাজ করব এক পার্ট থেকে কাজ করব। যদি আমরা একবার ব্যাক পার্টে করি, একবার ফ্রন্ট পার্টে করি, তাহলে আমাদের কাজটা বাঁকা হয়ে যাবে। যাতে প্রত্যেক চেনের প্রত্যেক লুপ থেকে আমরা একটা করে ডাবল কুশি করে নিই, কোথাও যেন ফাঁকা না হয়, কিংবা একদম ইজিভাবে রেখে কাজটা করব। অর্থাৎ আমরা প্রথমে 13টা চেনে 13টা ডাবল কুশি করে নিচ্ছি। এখন আমাদের 13টা ডাবল কুশি হয়েছে। এবার আমরা কর্নারটা তৈরি করব। দেখুন আমরা কিন্তু কর্নারের জন্য 4টা চেন করে নিয়েছিলাম এক্সট্রা। এখন এই কর্নারে প্রথমে একটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি। আমি কিন্তু খুব সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা দেখে এটা অনায়াসে তৈরি করে নিতে পারেন। একটা চেন, আবারও প্রথমে যেখানে 2টা ডাবল কুশি করেছি ওই চেনের থেকে আমরা আবারও 2টা ডাবল কুশি করে নিচ্ছি। আমার মনে হয় এটাই খুব সহজ পদ্ধতি 4 কোনা গলা বের করার জন্য, সেজন্য আমি এটাই দেখাচ্ছি। আমার আরও ভিডিও আছে, আপনারা ভিজিট করলে পেয়ে যাবেন 4 কোনা গলার। এবার দেখুন এই যে ফাঁকা করা আছে, এই ফাঁকা করে আমরা মার্কার দিয়ে একটা মার্ক করে রাখবো। তাহলে আমাদের এখানে কিন্তু 2টা ডাবল কুশি, একটা চেন, 2টা ডাবল কুশি হয়ে গেছে। তাহলে এই পার্টের কাজটা শেষ। এখন আমরা এই পার্টের কাজটা করবো। এখন 18টা চেনের উপর 18টা ডাবল কুশি করে নিব। একটা চেনের লুপও আমরা স্কিপ করবো, তার পাশের চেন থেকে আমরা আবারও ডাবল কুশি করে নিচ্ছি। আশা করি ডাবল কুশিটা আপনারা করতে জানেন। নতুন আপুরা যারা জানেন না তারা আমার চ্যানেলটি ভিজিট করবেন, ওইখানে অবশ্যই ডাবল কুশির উপর টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে করে নেবেন। বারবার চেষ্টা করবেন, বারবার চেষ্টা করলে আপনারাও অনায়াসে করে নিতে পারবেন। এখন আমি 18টা ডাবল কুশির উপর ডাবল কুশি করে আবারও আপনাদেরকে কর্নারের কাজটা দেখিয়ে দিব। দেখুন আবার 18টা ডাবল কুশির উপর 18টা ডাবল কুশি করে আসছে। আমাদের 18টা ডাবল কুশি হয়ে গেছে। এবার আবারও কর্নারটা তৈরি করে নিব আগের মতো। ঠিক পাশের চেন থেকে আমরা একটা ডাবল কুশি, দুটা ডাবল কুশি, একটা চেন, আবারও একই চেন ঘর থেকে আমরা আবারও 2টা ডাবল কুশি করে নেব। একটা ডাবল কুশি, 2টা ডাবল কুশি। আবারও আমরা এখানে মার্কার দিয়ে মার্ক করে রাখবো।
আমাদের দুই পাশের কাজ শেষ। এদিকে 13 আর 18 এই দুইটা শেষ। এখন আমরা 26টি চেনের উপর 26টি ডাবল কুশি করে নিব। এবার আমরা সামনের কাজটা করতেছি। আবারও ঠিক আগের মতো প্রত্যেক চেনের লুপ থেকে আমরা ডাবল কুশি করে নিব। ছাব্বিশটা চেনের উপর ডাবল কুশি কমপ্লিট করে ফিরছি। চারকোনা কালার রাউন্ড শেপটা চলে আসছে আমাদের, কিন্তু এখানে কিন্তু বাড়তিও হতে পারবে না কিংবা কমও হতে পারবে না। আমাদের একদম একুরেট মাপটা ঠিক থাকতে হবে, নাহলে কিন্তু আমাদের স্কোয়ার গলাটা কিন্তু হবে না। তাই অবশ্যই আপনারা গনে গনে কাজটা করবেন। এবার আমরা পাশের চেন থেকে দুইটা করে ডাবল কুশি করে নিব। একটা ডাবল কুশি, আবারও একটা ডাবল কুশি করে নিচ্ছি, আবার একটা চেন, আবারও ঠিক আগের মতো আমরা একই ঘর থেকে দুইটা ডাবল কুশি করে নিব। একটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি, আবারও আমরা এখানে 18টা ডাবল কুশি করে নিব। 18টা চেনের উপর 18টা ডাবল কুশি করে নিব। পাশের চেন থেকে শুরু করে দেখুন, এবার আমি আবারও 18টা কমপ্লিট করে আসছি। একই নিয়মে পাশের চেন থেকে আমরা কিন্তু কর্নারটা করব, কারণ আমরা কিন্তু কর্নারের জন্য 4টা চেন এক্সট্রা করে নিয়েছিলাম। এক, দুইটা ডাবল কুশি, আবারও একটা চেন, আবারও একই চেনের লুপ থেকে আমরা দুইটা ডাবল কুশি করে নিচ্ছি। এক, দুই। আমাদের অলরেডি 3টা কর্নার, 1 2 3 4, 4টা কর্নার তৈরি হয়ে গেল। আবার মার্কার দিয়ে রাখলাম, আমরা এখানে মার্কার দিয়ে মার্ক করে রেখেছি, যেহেতু আমাদের যেন ভুল না হয়। এখন আমাদের বাকি এই 13টা চেনের উপর 13টা ডাবল কুশি নিব, তাহলে আমাদের কিন্তু চারকোনা গলাটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি বাকি কাজটা কমপ্লিট করে ফিরছি। দেখুন আমাদের সম্পূর্ণটা কমপ্লিট, 13টার উপর 13টা ডাবল কুশি। দেখুন আমি এবার আমরা চারকোনা গলা দিয়ে হাফ বডি তৈরি করব। আমরা এবার একটা চেন করে কাজটা ঘুরিয়ে নিলাম, আবার একটা চেন করে নিলাম, অর্থাৎ দুইটা চেন করে নিয়েছি। এবার আমরা বাটন প্লেটের জন্য যেখানে চেন করেছি এখানে করবো না, পাশের উপর থেকে ডাবল কুশি করে নিব। এক, দুই, তিন, চার। আমরা বাটন প্লেটের জন্য অবশ্যই 4টা ডাবল কুশি করে নিয়েছি। আপনারা যদি চান তো এখানে 4টা, 6টা, 3টা, যার যেমন প্রয়োজন করে নিতে পারেন। আমি এখানে 4টা ডাবল কুশি করে নিয়েছি, অর্থাৎ দুইটা চেন সমান একটা ডাবল কুশি, 1 2 3, অর্থাৎ 4টা ডাবল কুশি করে নিয়েছি। এবার আমাদের পরবর্তী রাউন্ডের কাজটা, এখন আমি একটা চেন করে নিয়েছি, একটা চেন করে একটা ঘর স্কিপ করে তারপরের ঘরে একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবারও একটা চেন করে
একটা চেন স্কিপ করে আবারও পরবর্তী চেনের উপর একটা ডাবল কুশি করে নিচ্ছি। আরও একটা চেন করে একটা করে স্কিপ করে পরবর্তী চেনের উপর আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি। দেখুন আমাদের সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট হয়ে গেলো। এখন আমরা কর্নারে চলে আসছি। কর্নারে এখন আমরা কি করব, আবারও এখন কর্নারের সময় কিন্তু আমরা এখানে চেইন করব না, ডাইরেক্ট একটা ডাবল কুশি করে নিব। এবার আমরা চেইন করে নিব, 1 2 দুইটা চেইন করে আবারও একই করে একটা ডাবল কুশি করে নিব। আর পাশের চেনও আমরা একটা ডাবল কুশি করে নিব, তাও আমরা চেইন করব না, ডাবল কুশি করে নিব। আবারও একটা চেইন করে এবার একটা করে স্কিপ করে আগের মতো এখানে একটা ডাবল কুশি করব। আবারও একটা চেইন করে আবার একটা করে স্কিপ করে আমরা এখানে একটা ডাবল কুশি করব। এভাবে আমি কর্নারে এসে পরবর্তী কাজটা আবারও কর্নারে চলে আসছি। আবারও এখানে একটা ডাবল কুশি করে নিচ্ছি। করে নেওয়ার পর আবারও কর্নারে একটা ডাবল কুশি করে নিচ্ছি। এখানে কিন্তু আমি আবারও মাঝখানে চেইন করে নিচ্ছি না কোনো, আবার দুইটা চেইন করে নিচ্ছি। দুইটা চেইন করে আবার এখানে আমি দুইটা ডাবল কুশি করে নিচ্ছি। অর্থাৎ মাঝখানে করে দুইটা চেইন করার পর আমি একটা ডাবল কুশি করেছি এখানে, আবার আরেকটা ডাবল কুশি করতেছি পাশের চেনে। কর্নারটা এমনটাই হবে। তারপর আবারও একটা চেইন করে এবার একটা চেন স্কিপ করে আবারও এই চেনে একটা ডাবল কুশি করে নেব। আবার একটা চেইন কর, অর্থাৎ আমি কাজটা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানটাতে যেভাবে কর্নারটা করেছি এবং এই কর্নারটা যেভাবে করেছি এইভাবে আমি এই কর্নার এবং এই কর্নারের কাজ করে সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে ফিরছি। এরপর আমরা এখানে আবার বাটন প্লেটের জন্য 4টা ডাবল কুশি করে নিয়েছি। আর এই লাইনের কাজটা আমি বুঝিয়ে দিচ্ছি। আমি অর্ধেক করেছি, আবার আপনাদেরকে করে দেখাবো। এই লাইনে আমাদের কাজটা হলো প্রত্যেক চেনের উপর একটি করে ডাবল কুশি এবং ফাঁকা করে একটা ডাবল কুশি। এখান থেকে আমি কাজটা শুরু করেছি। এখন দেখুন এই লাইনের কাজটা হচ্ছে ডাবল কুশির উপর ডাবল কুশি, আবারও ডাবল কুশির উপর ডাবল কুশি। এই লাইনের কর্নারটা কিন্তু একটু ভিন্ন। এই লাইনের কর্নার আমরা এখানে কর্নারটা করেছি কিন্তু এই লাইনের এখানে কর্নারটা করেছি কিন্তু একটা ডাবল কুশি, দুইটা চেইন, একটা ডাবল কুশি। আবার প্রথম করে এখানে একটা ডাবল কুশি, এখানে একটা ডাবল কুশি। কিন্তু এই লাইনে আমরা কর্নারটা করব ফাঁকা ঘর থেকে একটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি, কর্নার দুইটা ডাবল কুশি, দুইটা চেইন, আবারও একেবারে দুইটা ডাবল কুশি।
এখন আবারও ডাবল কুশির উপর ডাবল কুশি, প্রত্যেক ডাবল কুশির উপর একটা করে ডাবল কুশি করে নিচ্ছি। আবার ফাঁকা করে একটা ডাবল কুশি, ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, ফাঁকা করে একটা ডাবল কুশি। এই নিয়মে আমরা সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করব। দেখুন আমি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে আসলাম। আবারও আমি কর্নারটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কর্নারের মধ্যে আমরা আবারও একটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি, দুইটা চেন, আবারও দুইটা ডাবল কুশি, এক, দুইটা ডাবল কুশি। আবার আমাদের কর্নার তৈরি হয়ে গেল। এবার আমরা আগের মতো ঠিক চেনের মধ্যে প্রত্যেক চেনে একটি করে ডাবল কুশি করে নিব। এবার ফাঁকা করে একটা ডাবল কুশি, ডাবল, দেখুন আমাদের কর্নারটা এভাবে সম্পূর্ণ লাইনটা আমি এই কর্নারটা একই নিয়মে করব। এখানে এই কর্নারটা যেভাবে দেখিয়েছি এই কর্নারটাও সেভাবে করেছি। এখন এই কর্নার এবং এইটা একটু পর্যন্ত করে কমপ্লিট করে আমি ফিরছি। দেখুন সম্পূর্ণ এটা কমপ্লিট করে আসলাম। আবার আমরা বাটন প্যাটার্ন চারটা ডাবল কুশি করে নিয়েছি। এবার একটা চেন করে কাজটা ঘুরিয়ে দুইটা চেন করে আবারও চারটা ডাবল কুশির উপর চারটা ডাবল কুশি করে নিচ্ছি। দুইটা চেন সমান একটা ডাবল কুশি, এখানে যেখানে আমরা চেন করেছি সেখানে কিন্তু করব না আমরা কাজ, পাশের চেন থেকে কাজটা করব। দেখুন আমরা এখানে চারটা ডাবল কুশির উপর চারটা ডাবল কুশি করে নিয়েছি বাটন প্লেটের। এবার আবারও আগের মতো অর্থাৎ এই লাইনের কাজটা রিপিট কাজটা এখানেই হবে। আমাদের একটা চেন করে নিয়েছি, একটা চেন স্কিপ করে তারপর চেনে আমরা একটা ডাবল কুশি করব। আবার একটা চেন স্কিপ করে পরবর্তী চেনে একটা ডাবল কুশি, আবারও একটা চেন স্কিপ করে পরবর্তী চেনে একটা ডাবল কুশি। এভাবে সম্পূর্ণ কাজটা আমরা কর্নার পর্যন্ত করে ফিরছি। দেখুন সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে আসলাম। আমরা কর্নারে চলে আসছি। কর্নারের কাজটা দেখাচ্ছি আমি। এখানে আমরা আবার একটা চেন করে একটা ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি করে নিয়েছি। এবার কিন্তু আমরা চেন করব না, এটা ফাঁকা করে একটা ডাবল কুশি, দুটা ডাবল কুশি করে এবার আবারও দুইটা চেন, আবারও একই করে দুইটা ডাবল কুশি করে নিচ্ছি। এক, আবারও দুইটা ডাবল কুশি করে নিয়েছি। ডাবল কুশির উপর একটা ডাবল কুশি করে নিব। এবার ঠিক আগের মতো একটা চেন স্কিপ করে একটা চেনের মধ্যে একটা ডাবল কুশি, আবারও একটা চেন,
আবারও একটা চেন স্কিপ করে একটা চেনের উপর একটা ডাবল কুশি, আবার একটা চেন, আবার একটা চেন স্কিপ করে একটা চেনের মধ্যে থেকে একটা ডাবল কুশি। এভাবে সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে দিচ্ছি। দেখুন আমরা আবারও কর্নারে চলে আসি। এবার কর্নারের কাজটা আমি দেখাচ্ছি। এখানে আমরা ডাবল কুশির উপর একটা ডাবল কুশি করছি, করার পর আবারও ফাঁকা করে ডাবল কুশি করে নিচ্ছি। এক, দুই, দুইটা ডাবল কুশি করে নিয়েছি। আবারও দুইটা চেইন, এক, দুই, দুইটা চেইন করে আবারও ডাবল কুশির উপর আমরা আবারও ফাঁকা করে দুইটা ডাবল কুশি করে নিচ্ছি। এক, দুই, আবার ছোট দুটা আমাদের কর্নারটা রেডি। আবার আমরা একটা ডাবল কুশির উপর একটা ডাবল কুশি করব, করার পর এবার আমরা একটা চেইন করে আগের নিয়মে ঠিক একটা চেন স্কিপ করে আর একটা চেনের মধ্যে একটা ডাবল কুশি, আবারও একটা চেইন, আবার একটা চেন স্কিপ করে আর একটা চেনের মধ্যে আবারও ডাবল কুশি। দেখুন আমাদের কর্নারটা রেডি। এভাবে আমি বাকি এই কর্নার এবং দেখুন আমাদের চারকোনা গলার একদম স্কোয়ার চারকোনা একটা গলা শেপ কিন্তু কমপ্লিট। এবার আমি পরবর্তী কাজটা রেখেছি। এখন আবার আমরা একটা চেইন করে কাজটা ঘুরিয়ে নিব। চারটে ডাবল কুশির উপর আবার চারটে ডাবল কুশি করে নিয়েছি। এবার একটা ঘর স্কিপ করে এই ঘরের মধ্যে আমি ডাবল কুশি করে নিচ্ছি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছয়টা ডাবল কুশি করে নিয়েছি। এবার ছয়টা ডাবল কুশি করার পর দুইটা ঘর স্কিপ করে আমরা এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। দেখুন আমাদের ডিজাইনটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। এখন আবারও এখানে আমরা একটা ঘর স্কিপ করে এখানে আবার আমরা এখানে আবার ডাবল কুশি করে নেব। এখানে আমরা একটা করে স্কিপ করে এখানে জয়েন করে দিচ্ছি। জয়েন করার পর এবার আবার আমরা এখানে ডাবল কুশি করে নিচ্ছি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছয়টা করে সেটা ডাবল কুশি করে নিয়েছি। সেটা ডাবল কুশি করার পর এখন আবার আমরা এখানে ফাঁকা করে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। দেখুন এখন আবার আমরা এই ফাঁকা ঘর থেকে ডাবল কুশি করে নিব। এক, দুই, তিন,
4 5 6 আবারও 6টা ডাবল কুশি করে নিয়েছি। 6টা ডাবল কুশি করে আমরা একটা করে স্কিপ করে দ্বিতীয় করে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। আমাদের ডিজাইনটা এইভাবেই হবে। আবার আমরা একটা করে স্কিপ করে এই করে ডাবল কুশি করে নিব। 1 2 3 4 5 6 আবার 6টা ডাবল কুশি করে নিয়েছি। আবার একটা করে স্কিপ করে এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে আমরা জয়েন করে দেব। অর্থাৎ এই রাউন্ডের কাজ হচ্ছে এটাই। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন আমি কর্নারটা করেছি কিভাবে, দেখুন আমি কর্নারের কাজটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই কর্নারের কাজটা করে দেখাচ্ছি। দেখুন এখানে আমাদের 6টা ডাবল কুশি করে নিয়েছি। করার পর এই কর্নারে আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করেছি। যেহেতু আমাদের কর্নারের এদিকে 4টা ডাবল কুশি পড়েছে, সেজন্য আমরা এখন এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করার পর এই চেনের মধ্যে আমরা আরেকটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এভাবে এই চেনের মধ্যে একটা সিঙ্গেল কুশি করে নেওয়ার পর এখান থেকে আবার আমরা ডাবল কুশি করে নিচ্ছি। এক 2 3 4 5 6 আবারও 6টা ডাবল কুশি করে নিয়েছি। দেখুন আমাদের কর্নারের ডিজাইনটা কেমন হলো। কর্নারটা এমনটাই হবে। আবারও একটা করে স্কিপ করে আমরা এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। এইভাবে আমি একটু পর্যন্ত কমপ্লিট করে ফিরছি। দেখুন আমরা লাস্টে চলে আসছি। এখানে সিঙ্গেল কুশি করে জয়েন করে দিচ্ছি। জয়েন করার পর এখন আবারও আমরা বাটারফ্লাইটের জন্য 4টে ডাবল কুশির উপর 4টে ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 নাম্বারটা আমরা ডাবল কুশিটা করে নিচ্ছি। আমরা করার পর ব্যারামটা একটা চেইন দিয়ে সুতাটা কেটে নিব। দেখুন আমাদের খুব সুন্দর 4 কোণা একটা হাফ বডি তৈরি হয়ে গেল ছোট বাচ্চার জন্য। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে ছিলেন, আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার কাজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।